ম্যাডাম খালেদা জিয়া আল্লামা সাইদিকে হেলিকপ্টার দিয়ে গোবিন্দগঞ্জ পাঠাইছিলেন। আল্লামা সাইদি যার মাথায় হাত রাখে, এই হাতটা কতটা ওজনদার, এই হাতটা কতটা সম্মানিত দেখেন চিন্তা করে। আল্লামা সাইদি ওনার মাথায় হাত রেখে গোবিন্দগঞ্জ হাই স্কুল মাঠে বলে গিয়েছিলেন, শামীম কায়সার লিঙ্কন আব্দুল মুত্তালিব মরহুম মুত্তালিবের সন্তান নয়, এটা মনে করবেন সাইদি সাহেবের সন্তান আমি রেখে গেলাম, আপনারা ভোট দেন। শামীম কায়সার যদি কোনো ভুল করে সেটা আমরা দেখে নেব। জোরে কন্যা মারহাবা। ডক্টর জনাব মাওলানা শামীম কায়সার লিঙ্কন সাহেব, একেবারে গোপন একটা অথেন্টিক আপনাদের কথা বললাম। আমাদের গোবিন্দগঞ্জ 4 গাইবান্ধার তিনি আসনে তেনার বাবা ছিলেন একজন সফল এমপি জনাব আব্দুল মুত্তালিব আকন্দ। উনি যখন বিএনপি সরকারের শেষ পিরিয়ডে উনি যখন মারা যাওয়ার পরে ম্যাডাম খালেদা জিয়া আল্লামা সাইদিকে হেলিকপ্টার দিয়ে গোবিন্দগঞ্জ পাঠাইছিলেন। আল্লামা সাইদি যার মাথায় হাত রাখে, এই হাতটা কতটা ওজনদার, এই হাতটা কতটা সম্মানিত দেখেন চিন্তা করে। আল্লামা সাইদি ওনার মাথায় হাত রেখে গোবিন্দগঞ্জ হাই স্কুল মাঠে বলে গিয়েছিলেন, শামীম কায়সার লিঙ্কন আব্দুল মুত্তালিব মরহুম মুত্তালিবের সন্তান নয়, এটা মনে করবেন সাইদি সাহেবের সন্তান আমি রেখে গেলাম, আপনারা ভোট দেন। শামীম কায়সার যদি কোনো ভুল করে সেটা আমরা দেখে নেব। জোরে কন্যা মারহাবা। আল্লামা সাইদির এই সভা সমাবেশ যারা শুনে গিয়েছে, পরবর্তীতে তারা অল্প সময়ের জন্য হলো, যেহেতু বিএনপি সরকারের মেয়াদ শেষ, শামীম কায়সার লিঙ্কন সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। দরুদের ফজিলত কতটুকু দেখেন। আজকে যারা লামাযহাবী ঝড় তুলেছে, আজকে যারা সারা বাংলাদেশে ওই যে জামাত ইসলামকে ঠকাবে, ইসলামী দলগুলোকে ঠকায় দিবে, সেই জন্য যারা অন্য দলের সাথে আতাত করে মিল মহব্বত করে যারা নির্বাচনে গিয়েছিল এবং যারা যুদ্ধাপরাধী বলে এবং বাংলাদেশ জামাত ইসলামকে কটূক্তি করে কথা বলেছে ইসলামী দলগুলোকে, এমনকি আল্লামা মামুনুল হক সহ অসংখ্য আলেম ওলামাকে যারা কটূক্তি করে কথা বলে নির্বাচনে যারা ব্যর্থতায় পরাজিত হয়ে যারা মুখ দেখাইতে পারতেছে না, তারা বলতেছে তারেক রহমান ভুল করেছেন, ঝড় তুললে ঝড় আপনি থামাইতে পারবেন না, আপনার ক্ষমতা থাকলে আপনি নির্বাচনে জিততে পারতেন, আপনি যেহেতু জেতেন নাই অর্থে আপনি তারেক রহমানকে ফালানোর ক্ষমতা আপনার নাই। কথা কোন ঠিক কিনা? তারেক রহমানের বিরুদ্ধে যদি আবার যুদ্ধ হয়, যদি কোনো ষড়যন্ত্র হয় পৃথিবীর যে কোনো দেশ নেক না কেন, তখন আমরা মনে করবো এটা তারেক রহমানের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে না, বাংলাদেশের 18 কোটি মুসলমানদের বিরুদ্ধে আবার আওয়ামী লীগ সরকার যুদ্ধ করতেছে, হয়তো বা ইন্ডিয়া যুদ্ধ করতেছে। ঘরের ভিতরে আর কেউ বসে থাকবে না, আবু সাইদের মতো মুগ্ধের মতো আবার পানি নিয়ে বের হব, জীবন দেওয়ার জন্য বের হব, হাতির মতো আমরা জীবন দেবো। কথা বলেন ঠিক কিনা? 54 বছরের ইতিহাস বাংলাদেশ এমন বিরোধী দল শান্তশিষ্ট পায় নাই যা এইবার সংসদে পেয়েছে। ঠিক কিনা? লামাযহাব বলতেছেন আপনি শামীম কায়সার লিঙ্কনের সাথে ক্ষমতা আছে, পারবেন? যান ওনার খুতবা বক্তৃতা যান, ওনার সাথে বিএডে বসেন, আপনি ডিবেটে পারবেন না, ক্ষমতা নাই। উনি মালয়েশিয়া গিয়ে ইসলামের উপরে, ইসলামিক সাহিত্যের উপরে নলেজ নিয়ে তারপরে বাংলাদেশে আসছে। শামীম কায়সার লিঙ্কন আমাদের দ্বীনি ভাই, আমাদের সম্মানিত আমির সাহেব বলেছেন আমরা আপনাকে সাপোর্ট দিব। আপনি সর্বপ্রথম যে আইনটা বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবেন, এটা তার মায়ের একটা ওয়াদা ছিল, তার আম্মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমাদের সবার মা সমতুল্য একজন দেশদরদি অত্যন্ত সফল একজন রাষ্ট্রনায়ক ছিলেন আপনি শামীম কায়সার লিঙ্কন সাহেব। আপনি সংসদে যেহেতু প্রতিমন্ত্রিত্ব দায়িত্ব পেয়েছেন, আপনি যদি আইনটা চালু করেন, সারা বাংলাদেশের সকল আলিম ওলামা, শুধু ওই ঠুমকো 2-4 জন দালাল দিয়ে নয়, সারা দেশের সকল হকপন্থী আলিম ওলামা আপনার পক্ষে থাকবে। সর্বপ্রথম আপনি সংসদে গিয়ে বলেন 5 ওয়াক্ত নামাজ এইটা বাধ্যতামূলক করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করতেই হবে। এটা যদি আপনি করতে পারেন, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের যে সমস্ত আলিম ওলামারা জামাত ইসলাম করে, হেফাজত করে, অথবা আপনার খেলাফত আন্দোলন করে, এগুলো আন্দোলনের দিকে তাকাবে না, দলের ব্যানারের দিকে তাকাবে না, সবাই শুধু দেখবে আপনার দিকে। কারণ এই 54 বছর পরে সকল আলিম ওলামা, সকল শহীদদের যে স্বপ্ন ছিল, এই স্বপ্ন আপনি বাস্তবায়ন করেছেন। 5 ওয়াক্ত নামাজ
বাস্তবায়ন হলেই, এই আইন চালু হলেই আমরা আপনার পক্ষে আরো ঝড় তুফান তুলে দিব। কে আপনাকে মন্ত্রিত্ব বাদ দেয় সেটাই আমরা দেখব, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দরুদের উপর আমল চলে গেল। যেহেতু আমরা রবিউল আউয়াল, এই রবি দুনিয়াতে আসছিল 570 থেকে 71 খ্রিস্টাব্দে। দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক, সকল আলো মানে অন্ধকারে দূরীভূত হয়ে গেল। কেমন ভাবে দূরীভূত হলো? নবীজি যখন দুনিয়াতে আসেন নাই, মা আমেনার পেটে তার সন্তান, মা আমেনার পেট সহ হযরতে মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের পেট এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আজরের স্ত্রীর পেট, পৃথিবীতে এই তিনজন মহিলার পেট বাচ্চা আসার পরেও পেটের উঁচু ভাবটা হয় নাই। আল্লাহর কুদরত দ্বারা স্বাভাবিক অবস্থায় ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গর্ভবতী মায়েরা রাস্তায় চলাফেরা করলে দেখবেন বড় কষ্ট করে চলাফেরা করে, তাদের ওঠা বড় কষ্ট হয়ে যায়, তাদের খাওয়া দাওয়া কষ্ট হয়ে যায়। নবীজির মা তিনি যখন জমজম কুফের সাইতে যাইতেন পানি নেওয়ার জন্য, পানিটা এত নিচে, মক্কার মহিলাদের পানি উঠাইতে গিয়ে, এই বালতিটা উঠাইতে গিয়ে তাদের হাতে কড়া পড়ে যাইত, তাদের হাতে ঘা হয়ে যেত, মহিলারা এত কষ্ট করত। কিন্তু মা আমেনা যখনই জমজম কুফের নিকটে যাইত, জমজম কুফের নিকটে যাওয়ার পরে কোন মা বোনেরা পাতিলের নিচে পানি দিয়ে পাতিলের নিচে আগুনটা লাগায় দিলে, পাতিল দীর্ঘক্ষণ গরম হইলে যেমন ফুটন্ত পানি উপর দিকে লাফা ছেড়ে দেয়, উপর দিকে লাফালাফি করে এবং হাওয়াগুলো ছেড়ে দেয়, ওই রকম নিচ থেকে জমজমের পাবে রসুলের মা কাছে আসার সঙ্গে সঙ্গে পানিগুলো লাফাইতে লাফাইতে একেবারে জমজম কুফের মুখে আসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জমজমের প্রত্যেকটা পানির ফোঁটা মা আমেনাকে মনে হয় ডাক দিয়া বলে, আমেনা বালতিতে আমারে নে, মা আমেনা আমারে নে, তোর হাতের সাথে স্পর্শ লাগলে, তোর শরীরের সাথে স্পর্শ লাগলে, তোর পায়ে যদি আমাকে দিয়া ধৌত করো, তোমার হাতটা যদি আমাকে দিয়ে ধৌত করো, আমার জীবনটা ধন্য হয়ে যায়, আমি পানিও আমার জন্ম নিয়ে আমার সফল। জোরে কন্যা মারহাবা। তুমি রসুলের উম্মাহ, এই যুবক তুমি রসুলের উম্মাহ। পৃথিবীতে এটাই বড় সফলতা মিয়া। তুমি কোন বংশে জন্মগ্রহণ করেছো, কোন রাজনীতি করো, আর কি ব্যবসা করো, আর কোন চাকরি করো, এইটা তোমার সফলতা নয়। তুমি হলো রসুলের উম্মাহ, এটাই হলো তোমার বড় সফলতা। আজকে খ্রিস্টান মিশনারিরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে বাংলাদেশের উত্তরবঙ্গে গিয়ে তারা বাড়িতে বাড়িতে দাওয়াত করে, অথচ বাংলাদেশের একই বাড়িতে দুইটা দল, একজন ইসলামিক দল করে, অপরজন অন ইসলামিক দল করে। এই ইসলামিক দল আজ থেকে 20 বছর ধরে চলতেছে। একসাথে হঠাৎ করে নির্বাচনের পরে একজন ভাই অপরজনের সাথে কথা বলে না, ইউকে দেখে মনে হয় গরম পানি, উইকে দেখে আগুনের মতো। কথা বলেন ঠিক কিনা? ওরা ঈসা আলাইহিস সালামের দিন যা রিজেক্ট হয়ে গিয়েছে, বাজেয়াপ্ত হয়ে গিয়েছে, এইটা তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে উত্তরবঙ্গে, কুষ্টিয়া, বিভিন্ন জেলায় টাকা দিয়া, পয়সা দিয়া, মানুষ ভাড়া করে, দালালি বিভিন্ন কিছু দিয়ে তারা প্রচার করতেছে। অথচ রসুলের একটা অথেন্টিক দিন, আল ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ যেটাকে পছন্দ করেছেন, যেটা কোরআন শরীফ দিচ্ছে অথেন্টিক, হাদিস, কোরআন, ইজমা, কিয়াস সবকিছুকে বিধান রেখে যে দিনটা সত্য, এই দিনের প্রসার শুধু মসজিদ, মার্কাজ, মাদ্রাসা এতটুকুই সীমাবদ্ধ, এর বাহিরে যাচ্ছে না। আর যদিও যাচ্ছে হাজার রকমের আপনার বিভ্রান্তি। এই রবিউল আউয়ালকে নিয়ে হাজার রকমের বিভ্রান্তি। কেউ মিলাদ নিয়ে বসে আছেন, কেউ মিছিল নিয়ে বসে আছেন, কেউ জিলাপি নিয়ে বসে আছেন, কেউ নীল পাগড়ি নিয়ে বসে আছেন, এই পর্যন্ত সীমাবদ্ধতা। কিন্তু রসুলের যে সিরাতের মূল উদ্দেশ্য কি, এখন পর্যন্ত ওই জায়গা পর্যন্ত তারা পৌঁছাইতে পারলো না। যদি কেউ পৌঁছানোর চেষ্টা করে, পিছন দিক থেকে 15-16 জন টান দিয়া বলে ই অমুক দলের, এরা অমুক এই কাজ করার জন্য চিন্তা ভাবনা করতেছে। ওই দিন ধুয়ে খাও আর সেই দিন নাই। কথা বলেন ঠিক কিনা? সব দালালকে দেখা হয়েছে। এখন সামনে শুধু একটা নামাজের আইন পাস হবে, পরবর্তীতে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা এই সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করবেই, এটা আমরা দেখতে পাচ্ছি। কারণ অসংখ্য আলেম ওলামা, অসংখ্য মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে এই কোরআনের বিধান কায়েম করার জন্য। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, মা আমেনার পানিগুলোকে অ্যাকসেপ্ট করবে, কিন্তু পানিগুলো মনে হয়
খেলাধুলা করতেছে, আনন্দ চিত্রে মা আমেনার কাছে চলে আসতেছে। আশেপাশের মহিলা এইটা দেখার পরে মা আমেনাকে বলতেছে, আমেনা শোনো, আগামীকাল থেকে তোমার বাড়িতে ঝাড়ু দেওয়ার কাজগুলো, তোমার বাড়িতে রান্নার কাজগুলো, তোমার বাড়িতে যে সমস্ত বাড়ির যা কাজগুলো করতে হয় এই কাজগুলো আমরা করব। সকালবেলা এই কষ্ট করে পানি আমরা উঠাই, এই পানিটা শুধুমাত্র তুমি উঠায় দিবা, তাও আমরা বলবো না। চেয়ার নিয়ে শুধু জমজম কূপের সাইডে বসে থাকবা, আর আমরা পানি নিব, তুমি বাড়িতে গিয়ে ঘুমাবা। সারা দিনের এবং রাতের যা কাজকর্মগুলো আছে আমরা নিজেরাই শিডিউল করে করে তোমার কাজগুলো আমরা করে দিব। জোরে কন্যা মারহাবা। নবীজি এখনো আসেই নাই, কোথায় ঘুমিয়ে আছেন? কার রাজনীতি করেন, কার সমাজনীতি করেন, কার অর্থনীতি করেন? লেলিন কালমাস মাউসেতুন চলবে না। দুনিয়াতে এখনো আসেই নাই। তাদের মা জন্ম দিয়েছে, তাদের জন্মের ঠিক নাই, তাদের বাবার ইতিহাস খুঁজে পাওয়া যায় না, অথচ তাদের লিখে যাওয়া তাদের স্বপ্নের ইতিহাস আর তাদের স্বপ্নের সেই রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে আছেন। আর দুনিয়াতে এখনো আসেন নাই। পানি এলাকা, পানিগুলো টপকায় ওপর দিকে উঠতেছে। একদিন রসুলের দাদা ডাক দিচ্ছেন, মা আমেনাকে ডাক দিয়া বলতেছেন, মা সম্মান ইজ্জতটা তুমি একেবারে মাটির সাথে মিশিয়ে দিলা। বললা, আব্বা লিমাযা, কি কারণ? বলে, কারণটা হলো এলাকার মানুষেরা আমাদের যাদের স্বামী যে সমস্ত মহিলাদের মারা যায় তাদের তো সুগন্ধি আমরা ব্যবহার করতে দেই না, নখে আমরা মেহেদি দিতে দেই না, এবং বাহিরে তেমন ঘুরতে দেই না। নতুন কাপড় পরে বাহিরে স্বামী থাকা অবস্থায় যেভাবে চলাফেরা করবে এই কাজগুলো আমরা করতে দেই না। কিন্তু মা, তোমার বিষয়ে একাধিকবার আমার কাছে রিপোর্ট এসেছে। কি রিপোর্ট আব্বা? যে তুমি এমন একটা সুগন্ধি শরীরে মাখিয়ে তুমি বাহিরে বের হও, স্প্রে দিয়ে বাহিরে বের হও, যে ওই রাস্তায় কমপক্ষে 40 দিন পর্যন্ত সুগন্ধি থাকে। যদি ওই রাস্তা দিয়ে তুমি যাও 40 দিনের 39 দিন পরেও যদি কেউ যায় তাহলে বুঝতে হবে এদিক দিয়ে আমেনা গিয়েছে। জোরে কর